আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, প্রাসঙ্গিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ গুরুত্বপূর্ণ একটি ক্লাস নেব, ডব্লিউএস কোশ্চেনের উপর। ডব্লিউএস কোশ্চেনের উপরে আমরা সুন্দর একটি ক্লাস উপস্থাপন করব। শুধু একটি নিয়ম মনে রাখলেই আমরা সহজেই ডব্লিউএস কোশ্চেন করতে পারবো। ডব্লিউএস কোশ্চেনটি এটা ক্লাস 5-এ এবং বর্তমানে অনার্স এবং ডিগ্রিতেও এই ডব্লিউএস কোশ্চেন আসে। ছাত্ররা যাতে সহজেই এটা আয়ত্ত করতে পারে সেজন্য আমি একটি গঠন দিব, যাতে সহজে সব ছাত্রছাত্রীরা ডব্লিউএস কোশ্চেনে সম্পূর্ণ নাম্বার পাও। ঠিক আছে, আমি একটি গঠন লিখি। কিউ এ এস বি, ছাত্ররা শুধু মনে রাখবে কিউ এ এস বি। ঠিক আছে, হচ্ছে কোশ্চেন। কোশ্চেন কি? কোশ্চেন আমরা বলতে বলি যেসব why, how, how, when, where, এই ডব্লিউএস কোশ্চেনের কিউ এ এস বি, এই চারটি শব্দ যদি আমরা পাশাপাশি রাখি, যদি মনে করি যে এই চারটি শব্দ দিয়ে আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এই গঠন মনে রাখতে পারবো। কিউতে হচ্ছে কি? কোশ্চেন। তাহলে ডব্লিউএস কোশ্চেন করার সময় প্রথমে আমাদের বসবে হলো ডব্লিউএস কোশ্চেনের কোশ্চেন যে চিহ্নগুলো আছে। কোশ্চেন বলতে আমরা হোয়াই, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এইগুলো আমাদের বাক্যের শুরুতে বলবে। এরপরে দ্বিতীয় হচ্ছে হলো অক্সিলারি। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের সকল শিক্ষার্থী আগে জানতে হবে অক্সিলারি ভার্ব কোনগুলা। সেগুলো আমি লিখে দিচ্ছি। am, is, are, were, where, do, did, does, ইত্যাদি। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব গুলো মুখস্থ রাখতে হবে এবং কোশ্চেন গুলো মুখস্থ রাখতে হবে। কিন্তু হচ্ছে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপরে ভিতরে হচ্ছে এস, এসে হচ্ছে কি? সাবজেক্ট। এসে কি? সাবজেক্ট গুলো, সাবজেক্ট গুলো আমাদের মুখস্থ করতে হবে। আই, উই, ইউ, তারপর চলে হি, সি, দে, নাম হতে পারে। যে তাহলে আমাদের প্রথমে হলো কোশ্চেন মার্ক, এরপর হলো অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হলো ভিত হচ্ছে কি? ভাব। ভিত হচ্ছে ভাব। ভাব বলতে আমরা বলি যে অর্ধের কোনো কাজ বোঝায় তাকে ভাব বলে। তাহলে ডব্লিউএস কোশ্চেন করার সময় আমাদের প্রথমে ভাব সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে। ভাবের কমপক্ষে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুটো অবশ্যই আমাদেরকে জানতে হবে। কোন ভার্বগুলা প্রেজেন্টে আছে, কোনগুলা পাস্টে আছে। প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে প্রেজেন্ট পরিবর্তন, এগুলো অবশ্যই জানতে হবে, নাহলে আমরা ডবল কোশ্চেন পারবো না। ডবল কোশ্চেন করার জন্য আমার এই চারটা জিনিস আমার সিরিয়ালি সাজাতে হবে। প্রথমে হলো কিউ এ এস বি, কোশ্চেন দিতে হবে, এরপরে অবজেক্টিভ ভার্ব দিতে হবে, এরপরে এস সাবজেক্ট দিতে হবে, ভিতে ভার্ব। এই চারটা জিনিস পরপর সাজালেই আমি সহজেই মনে রাখতে পারবো। আমি একটি উদাহরণের মাধ্যমে এই চারটা জিনিস এখন বলে দিব। আর ডবল কোশ্চেন করার সময় আরেকটা জিনিস পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমার পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তন আমরা জানবো কিভাবে পার্সনের পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন থাকলে ইউ হয়, ফার্স্ট পার্সন থাকলে ইউ হয়। ঠিক আছে, আমরা আরো সহজ করে দিই। ফার্স্ট পার্সন হলে সেকেন্ড পার্সন হয়, থার্ড পার্সনের পরিবর্তন হয় না।
ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হবে। ঠিক আছে? যেমন আমি একটু উদাহরণের মাধ্যমে দিই। আই গো টু ঢাকা। ঢাকা নিচে যদি দাগ থাকে, এটা যদি আমরা ডবল এক্সপ্রেশন করি তাহলে প্রথমে আমাদের ডবলেস শব্দগুলো হচ্ছে হু, হট, হোয়েন। ঢাকা একটি জায়গার নাম। তাহলে এইগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে কোথায় হট বসে, কোথায় হা বসে, কোথায় হোয়েন বসে, কোথায় হায়ার বসে। এখন আমরা হলো এই ঢাকার জন্য প্রথমে ডবল এক্সপ্রেশন আমরা বলছিলাম আমরা কিউ এ এস বি, এই চারটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমরা ডবল এক্সপ্রেশন একই গঠনে সবগুলো করতে পারবো। প্রথমে কিউ, কিউ থেকে কি আসবে? হোয়ার। আমরা নিলাম হলো হোয়ার। এবার একটা সাহায্যের ভাব দরকার, এতে একটা সাহায্যের ভাব লাগবে। সেই সাহায্যের ভাব এখানে দেওয়া নাই। আমরা জানি ভাব যদি প্রেজেন্টে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করবো, আর পাস্ট থেকে ডিড ব্যবহার করবো। এক্ষেত্রে আমার গো হচ্ছিল ভাব এবং গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এজন্য আমরা এখানে কি ব্যবহার করবো? ডু ব্যবহার করবো। এরপরে হচ্ছে আমার সাবজেক্ট। এরপর হচ্ছে সাবজেক্ট হলো ফার্স্ট পার্সন আছে। আমি একটু আগে বলছি ফার্স্ট পার্সন তাহলে সেকেন্ড পার্সন হয়। তাহলে ফার্স্ট পার্সনে আই আমার ইউ হয়ে যাবে। আই কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে। হোয়ার ডু ইউ, এরপরে ভাব বসবে। এরপরে আমার ভাব, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমার এই ডবল এক্সপ্রেশনের গঠনটার সাথে এটা মিলে নেই। কিউতে হলো কোশ্চেন হায়ার, এরপর হলো এতে হচ্ছে হলো অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে হলো ডু, এরপর আছে এসে সাবজেক্ট ইউ, আই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে গেছে, এরপর হচ্ছে আমার মূল ভাব। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ডবল এক্সপ্রেশন যদি করি তাহলে সহজেই একটা শর্ট টেকনিকে আমরা মনে রাখতে পারবো কিউ এ এস বি। এইভাবে যত ডবল এক্সপ্রেশন আসে সেগুলো আমরা একই গঠনে করতে পারবো। সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আমি কোথায় হায়ার বসে, কোথায় হু বসে, কোথায় হয়েন বসে, কোথায় হা বসে, এগুলো নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ বলে আমি আমার ক্লাস শেষ করছি।